ফাইনালি সানি আর আঞ্জলির বেবি হয়ে গেছে, সেটা তোমরা সবাই জানো। আমি গতকালকের ভিডিওতে কিন্তু সবটা বলেছি, তাই তো। এবার কথাটা হলো যে বেবি কোন হসপিটালে হয়েছে, হসপিটালের নাম কি, এমনকি কোন ডাক্তারবাবু ওটি করেছেন, আর এই বেবিটা কবে হয়েছে, কোন ডেটে হয়েছে, বেবি সিজার হয়েছে না নর্মাল হয়েছে, আর বেবি অ্যাকচুয়ালি কি বেবি, ছেলে না মেয়ে। চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো, কারণ অনেক ইনফরমেশন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সর্বপ্রথম আবারও সানি আর আঞ্জলিকে কংগ্রাচুলেট করি, কারণ তোমাদের এই সুন্দর দিনটা, এই যে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার তোমাদের সামনে এসে সত্যি সত্যি খুব খুশি হয়েছি এক ভিউয়ার্স হিসাবে। ছেলে হোক মেয়ে হোক সেটা বড় ম্যাটার রাখে না একটা বাবা মার কাছে, কারণ বাচ্চা সুস্থ স্বাভাবিক একটা বাবা মার কোলে আসুক, তো এটাই আমাদের সবার কামনা, তাই তো। এবার যে ইনফরমেশনগুলো তোমাদের সামনে দিব সেটা প্রত্যেকটা সত্যি, ঠিক আছে। এবার সর্বপ্রথম তোমাদেরকে বলি বন্ধুরা, এই যে সানি আর আঞ্জলির ভিডিওটা গতকালকে আশা করি তোমরা সবাই দেখেছো, কারণ সেই ভিডিওটার অপেক্ষায় তার সমস্ত ভিউয়ার্সরা কিন্তু বসেছিল, তাই তো। তো সেই ভিডিওটাতে আমরা কি দেখলাম, যে সানি আর আঞ্জলির যে বেবি হয়েছে, তারা বাড়ি থেকে গেছে, সেখানে আঞ্জলিকে ড্রেস চেঞ্জ করে ওটিতে ঢোকানো হয়েছে, তারপরে বাচ্চাকে দেখানো হলো, মুখটা যদিও ইমোজি দিয়ে ঢাকানো ছিল বাচ্চাটার, তো ওটিতে ঢোকানো হলো, তারপরে সেখান থেকে বের হয়ে আঞ্জলিকে আবার মানে এমনি রুমে রাখা হলো, তাই তো। কিন্তু সেখানে বেবিটার মুখ কিন্তু আমরা দেখতে পাইনি, বা বেবিটা কি হয়েছে, কি বেবি সেটা কিন্তু আমরা জানি না, বা কোন হসপিটালে সেটাও তোমরা জানো না, সবটা তোমাদেরকে বলবো। আর কিছু মানুষের বক্তব্য, সেখানে কিছু মানুষের বক্তব্য যে যখন ব্লগটা করলেই তো বাচ্চাটার মুখে ইমোজিটা দেওয়ার কি মানে ছিল, কেন ইমোজিটা দিবে না বলো তো? কারণ বাচ্চাটা তো সদ্যজাত বাচ্চা, তাই না, সে তো সবে সবে বাচ্চাটা হলো, তাকে ওটি থেকে বের করে বাড়িকার লোককে জাস্ট দেখাচ্ছে যে দেখো তোমাদের ওই মানে বাচ্চা, ঠিক আছে। তো এই যে বাচ্চাটাকে দেখালো, একটা নিয়ম থাকে প্রত্যেকটা পরিবারে, যে বাচ্চা হতে হতে কিন্তু বাইরের লোককে দেখানো হয় না, সেখানে কিছু নিয়ম থাকে, কারো 20 দিন থাকে, কারো 10 দিন থাকে, কারো 12 দিন থাকে, তো এক একটা পরিবারে কিন্তু এক একটা নিয়ম। তো যাই হোক, সেটা দেখায়নি, সেটার জন্য কোনো রকমের তোমরা দুঃখ করো না, কারণ আঞ্জলিকে যারা ভালোবাসো, সানিকে যারা ভালোবাসো, তারা আশা করি সবাই অপেক্ষায় আছো। এবার তোমাদেরকে মুদ্রা কথায় আসি বন্ধুরা, যে আঞ্জলির যেই মানে ডাক্তারবাবু ওটি করেছেন, হ্যাঁ অনেকে বলছো সিজার না, এটা নর্মাল হয়েছে। দেখো, যখন কোনো পেশেন্টকে যদি ওটির জন্য ভিতরে নিয়ে যাওয়া হয়, যদি সিজারের জন্য ভিতরে নেওয়া হয়, মানে যখন ওটিতে ঢোকানো হয়, তখন কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে যে মানে পেশেন্টটার এক তো ড্রেস চেঞ্জ করা থাকে, তারপরে যখন ওটিতে ঢোকানো হয় তখন কিন্তু বাড়িকার লোক, পুরো একটা লোকও ভিতরে সঙ্গে যায় না, সব লোক কিন্তু বাইরে থাকে, আর শুধু পেশেন্টকে ভিতরে নিয়ে যাওয়া হয়, মাসি নিয়ে যায়, তাই তো, মানে তাই তো। তো যেহেতু আঞ্জলিকে ভিতরে নিয়ে গেছে, আর তার সাথে কিন্তু বাড়িকার লোক একটাও ছিল না, তো সেখানে তোমরা বুঝতে পারছো যে এটা ওটি, ঠিক আছে। ওটি মানে সিজার, আর নর্মাল থাকলে বাড়িকার লোককে কিন্তু একটা অবশ্যই সাথে রাখা হতো, এটা কিন্তু হয়, তোমরা হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিলাম। তো তার এটা পরিষ্কার যে আঞ্জলির কিন্তু মানে সিজার হয়েছে, ওটি হয়েছে, ঠিক আছে। এবার আসি যে আঞ্জলির কোন মানে কোন হসপিটালে হয়েছে। তো হসপিটালটার নাম হলো বন্ধুরা যে বারাসাত, হ্যাঁ, ইকো হসপিটাল, ঠিক আছে, বারাসাত ইকো হসপিটাল। আর ডাক্তারবাবুর নাম হলো গিয়ে সুজন কুমার মণ্ডল, ডক্টর সুজন কুমার মণ্ডল। এবার তোমাদেরকে বলি যে বাচ্চাটা কোন ডেটে হয়েছে, তার আগে তোমাদেরকে কিছু কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি, কারণ কিছু মানুষের বক্তব্য, হ্যাঁ, এক একটা মানুষ এক এক রকমের। দেখো, সানি আর আঞ্জলিকে যারা ভালোবাসে তারা তো ভালোবাসে, কিন্তু তারপরেও কিছু মানুষের বক্তব্য এক এক রকমের বক্তব্য, সত্যি সেই কমেন্টগুলো তোমাদেরকে না পড়ে শোনালে তোমরা বুঝতে পারবে না যে এক একটা মানুষ এক এক রকমের। দেখো, একটু ধৈর্য ধরে শোনো, তারপর সবটা বলছি তোমাদেরকে। বলছে, একজন বলছে ভিডিওটা দেখে চোখে জল এসে গেল, কারণ তারা সত্যিকারই আঞ্জলি আর সানিকে ভালোবাসে। কারণ আঞ্জলির যখন বাচ্চা হতে গেল তখন কিন্তু তার মায়ের যে অবস্থা, মা তো মা হয়, তাই না, মায়ের মানে চোখের জল ছলছল করছে। এমনকি যখন আঞ্জলি চলে এসছে তখন যে কথাগুলো মিনমিন করে বলছে, কারণ সিজার অবস্থায় তো সে ভালো করে কথা বলতে পারবে না, তো তখনও কিন্তু তার মা কিন্তু মানে হাসছিল, কিন্তু তবুও তার চোখ ছলছল করছিল, কান্না করছিল। তো সেটা দেখে অনেকের কষ্ট হয়েছে। তারপরে একজন বলেছে, দেখো যে বারাসাত ইকো হসপিটালে যে এই মাসিটা টেক কেয়ার করছে উনি খুব ভালো, ঠিক আছে, এমনকি মাসিটার নামও তোমাদেরকে বলবো আমি, দাঁড়াও। তারপরে একজন বলছে, তোমার মায়ের কান্না দেখে আমার কান্না চলে এসেছিল, মা হয়, সকল মারা ভালো থাকো। হ্যাঁ, এটা সত্যি কথা। তারপরে একজন বলছে, সত্যি 4 দিন পর তোমার ব্লগ পেলাম, ভাবতে পারছো কত অপেক্ষায়, দীর্ঘ অপেক্ষায় মানে অবসান কালকে ঘটেছে সবার, তবুও অনেকের অপেক্ষা এখনও শেষ হয়নি, যে বাচ্চাটা
মানে কেমন আছে দেখতে, একটু মুখটা দেখতে পেতাম, কারণ তারা ভালোবাসে তাকে। তারপরে একজন বলেছে দেখো, আমার মনে হচ্ছে অঞ্জলি দিদির মতো সুইট অ্যান্ড কিউট বিউটিফুল বেবি গার্ল হয়েছে। দেখো এটা কিন্তু ভিউয়ার্সের বক্তব্য, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি পড়ে বলছি। তো বলছে তোমার মেয়ে হয়েছে তাই কংগ্রাচুলেট অঞ্জলি, তোমার বেবিকে দেখে খুব খুশি হয়েছি। কী বলছি, একজন বলেছে দেখো মানে তারিখটা কবে বাচ্চাটা হয়েছে, বলেছে 25শে জুন বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, আর বারাসাত হসপিটালে হয়েছে। দেখো যারা এই কমেন্টগুলো করেছে বন্ধুরা, হ্যাঁ আমি তো স্বয়ং গিয়ে ওখানে উপস্থিত ছিলাম না, তাই না। আমি যেখানে বাচ্চাটা হয়েছে বা যেখানে অঞ্জলির যে হসপিটালে অ্যাডমিট ছিল সেখানে গিয়ে কিন্তু আমি প্রেজেন্ট ছিলাম না, আমি কিন্তু কারো মাধ্যমে ইনফরমেশনগুলো পেয়েছি। তো এই যে বলছে দেখো 25শে জুন বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, আর বারাসাত হসপিটালে হয়েছে, ঠিক আছে। এটা তোমরা মনে রেখো, কারণ যখন অঞ্জলি ব্লগগুলো দিবে তো তখন তোমরা অবশ্যই তার মুখ থেকে শুনে আর এই কথাগুলো মিলালে হয়তো বুঝতে পারবে যে না এই মানে ইনফরমেশনগুলো সঠিক ছিল। এবার দেখো যে মাসিটা আছে সেই মাসিটা খুব ভালো, টিঙ্কু মাসি, মাসিটার নাম হলো টিঙ্কু মাসি। তারপর বলছে একটা কথা বলতেই হচ্ছে, ভিডিওতে বাচ্চার মুখ ঢাকার কি আছে সেটা বুঝতে পারছি না। আপনারা যাদেরকে ফ্যামিলি মানেন তারা বাচ্চাটার মুখ দেখলে এমন কি হবে। ওই যে বলছি যে এক একটা পরিবারে নিয়ম থাকে, ঠিক আছে, যে বাচ্চাকে এতদিন দেখানো হয় না বাইরের লোককে, বা এক একটা পরিবারে এক এক রকমের নিয়ম। কারণ আমি সব পরিবারের নিয়মটা জানি না। আমাদের এখানে আছে 20 দিনে বিস্তরি বলে, হ্যাঁ মানে 20 দিনে একটা করা হয়, ঘাট ছোঁয়ানি হয় না, 6 দিনে মনে ঘাট ছোঁয়ানি হয়। আমার বাবার বাড়িতে আছে 20 দিনে একটা রিচুয়াল হয়, ঠিক আছে, যেটাতে সবাইকে ডেকে তারপরে সবার মাথায় তেল সিঁদুর দেওয়া হয়, তারপরে বাচ্চাটাকে সুন্দর জামা কাপড়, নতুন জামা কাপড় পরানো হয়, সেখানে একটা সবাই মিলে বেশ ভালো একটা মানে ইসের মতো করা হয়, অনুষ্ঠানের মতো, ঠিক আছে। তো তারপরে যার মানে বাচ্চাটার অন্নপ্রাশন থাকলে অন্নপ্রাশন করবে, যার জন্মদিন আছে জন্মদিন করবে, কিন্তু এই নিয়মগুলো যার যার পরিবারে থাকে তারা কিন্তু বাধ্য। আর তাছাড়াও অঞ্জলি আর সানির যে এতগুলো ভিউয়ার্স, ঠিক আছে, এত সাবস্ক্রাইবার, তাদের যে এত মানুষ ভালোবাসে, সেটার একটা আছে তো, তাই না। মানে হুট করে বাচ্চাটার মুখ দেখালে তো মানে ব্যাপারটা কেমন কেমন না। যদি সে একটা মানে পুরো একদম প্রিপারেশন সহ, ঠিক না, মানে কি বলবো তোমাদেরকে, একদম প্রস্তুতি সহ বাচ্চাটাকে সামনে নিয়ে এসে একদম সুন্দরভাবে আমাদেরকে দেখালে বেশি ইন্টারেস্ট পাবো না আমরা, তাই না। বাচ্চাটা জানি প্রত্যেকটা বাচ্চা ছোটোবেলায় প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম নেয় সে ছোট বড় বলে ব্যাপার না, বাচ্চা কিন্তু কিউট হয়, তাই না। যে বাচ্চা জন্ম নিয়েছে সে সদ্যজাত বাচ্চা, তার মুখটা দেখতে আমরা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছি, কারণ সানি আর অঞ্জলির বাচ্চা, সানি অঞ্জলিকে আমরা ভালোবাসি। কিন্তু ওই যে একটা কথাই বলবো যে কিছু নিয়মের জন্য আমরা বাচ্চাটার মুখ দেখতে পাচ্ছি না। অবশ্যই আমার বিশ্বাস যে সানি আর অঞ্জলি খুব তাড়াতাড়ি বাচ্চাটা আমাদেরকে দেখাবে। এবার কথাটা হলো যে একজন বলেছে দেখো কি নাটক শুরু করেছে, হ্যাঁ বাচ্চার মুখ দেখাও না, ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে এই জন্য তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে না। মানে সত্যি কিছু মানুষ না তাদেরকে ভালোবাসে আবার নাই বা ভালোবাসে, তাই না। মানে ভালোবাসি আবার ভালোবাসিও না, কারণ ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা বলবে তো সবে। তো এখন সে ওটির ভিডিওটা দিয়েছে, তারপরে ওটির পরে সে আবার হয়তো দিবে যে ইসে মানে না হসপিটালে কীভাবে আছে, তারপরে হয়তো দিবে হসপিটাল থেকে বাড়িতে আসলো, তারপরে হয়তো কিছু নিয়ম দিবে, তারপরে হয়তো বাচ্চাটাকে দেখাবে। দেখাতে তো হবে, যেহেতু আমাদের ইউটিউবের নতুন সদস্য, যেহেতু সে ইউটিউবে একজন ব্লগার, তাই না। আর ব্লগারের বাচ্চা সে তো ব্লগ অবশ্যই মানে ব্লগে থাকবে, তাই না। তো সেটা তো আমরা দেখতে পাবোই, বাচ্চাটাকে দেখতে পাবো, একটু অপেক্ষা করো। তারপর বলছে বেকার বেকার পুরো ভিডিও দেখলাম। বলছে বেকার বেকার পুরো ভিডিও দেখলাম, ভাবতে পারছো। তারপরে একজন বলেছে দেখো কংগ্রাচুলেশন, বাচ্চা মা দুজনেই সুস্থ থাক, কিন্তু মনে হয় মেয়ে হয়েছে, তোমার বরের মুখ কালো হয়ে গেছে, হ্যাঁ। আর সবার রিয়াকশান দেখে বুঝলাম যে হয়তো মেয়ে হয়েছে, শিওর মেয়ে হয়েছে। মানে সে ডাউট করছে মেয়ে হয়েছে, হয়তো মেয়ে হয়েছে, না 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 শিওর মেয়ে হয়েছে। তার জন্যই তো সবার রিয়াকশান একদম মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। সত্যি তাই,
সত্যি তাই। কালকে ভিডিওটা দেখে আমার তো মনে হলো না কোথাও যে সবার রিয়াকশান, মুখ চোখ পুরো ভার হয়ে গেছে, কালো করে নিয়েছে, মানে কালো হয়ে গেছে, মুখ চোখ ভার করে নিয়েছে। এমনি তো আমি কোথাও দেখতে পেলাম না, কারণ একজন আমি নর্মাল ভিউয়ার্স, তাই না, একজন সাধারণ ভিউয়ার্স হয়ে আমি কিন্তু তার ভিডিওগুলো দেখলাম, তাদের মধ্যে যে কি চলছে না চলছে। এমনিতে যখন পেশেন্ট মানে ওটিতে ঢুকে তখন কিন্তু মুখ চোখ সবার একদম মানে টেনশনে খারাপ হয়ে যায়, ঠিক আছে। তারপরে যখন ওটি থেকে বের হয় তারপরেও কিন্তু একটা টেনশন থাকে যে বাপরে কবে সুস্থ হবে, কবে হবে। কারণ অনেক আমি মাকে দেখেছি, অনেক পেশেন্টকে দেখেছি বন্ধুরা, যখন আমার দ্বিতীয় বাচ্চা হয় তখন কিন্তু আমার পাশে আমার চোখের সামনে নার্সিংহোমে একটা মা একদম এত কি ওটাকে বলে যেন খিচুনি এত খিচুনি উঠেছে বাচ্চাটা হয়ে যাওয়ার পর, মানে সে রীতিমতো মানে কি বল বাচ্চা মা মানে বেবিটার যে মা, হ্যাঁ, পা হাত মানে লাফাচ্ছে, খালি পা হাত একদম আছড়াচ্ছে। ডাক্তারবাবু একসাথে অনেকগুলো ডাক্তারবাবু চলে এসছে, হ্যাঁ, তাকে মানে থামাতে পারছে না, এত অসুবিধা হচ্ছিল। তাহলে ভাবতে পারছো টেনশন কিন্তু মাথা থেকে এখনও যায়নি। তো যার জন্যই বলছি যে একটু ধৈর্য ধরো, ভালোবাসো তো, অপেক্ষা করো তো, তাই না। আর মেয়ে হলে দেখো, প্রথম বেবি মেয়ে হলো না ছেলে হলো, হ্যাঁ, সেটা বড় কথা নয়। বাচ্চাটা সুস্থ হয়েছে এটা সবার কাছে একটা খুশির ব্যাপার, তাই না। আর দেখো, প্রথম বেবি হোক বা সেকেন্ড বেবি হোক, আমার মনে হয় যে সেকেন্ড বেবির বেলা ছেলে থাকলে মেয়ে চাই সবাই, মেয়ে থাকলে ছেলে চাই, তাই তো। কিন্তু যেহেতু তার প্রথম বেবি, ফার্স্ট বাচ্চা, তো আমার মনে হয় না তাদের এই বাচ্চাটা ছেলে হলে তারা খুব খুশি হবে, হ্যাঁ, বা মেয়ে হলে খুব কষ্ট পাবে, আমার মনে হয় না। তবে তোমাদেরকে বলি, অনেকে বলেছে, বেশিরভাগই উপরে দেখলাম যে বলছে মেয়ে হয়েছে, কিন্তু নিচে অনেকে দেখলাম বলছে ছেলে হয়েছে। আর একজন তো শিওর হয়ে বলেছে যে তোমার বেবিকে দেখলাম তোমার ছেলে হয়েছে, ঠিক আছে। আর তারিখটা তো তোমরা জেনে গেলে যে 25শে জুন। তো যাই হোক, আমি যেই সব ইনফরমেশনগুলো তোমাদের কাছে শেয়ার করলাম সবটাই আমার শোনা কথা, ঠিক আছে। এবার বাকিটা তোমরা অবশ্যই অঞ্জলি সানির ভিডিও যখন পাবে তখন হয়তো সবটা জানতে পারবে। তবে তোমরা অপেক্ষায় থাকো। আর তোমাদেরকে কিছু কথা বলি বন্ধুরা, এই যে অঞ্জলি আর সানি, হ্যাঁ, সত্যি তার যে শ্বশুর শাশুড়ি মানে অঞ্জলির সানির যে বাবা মা, এত সুন্দর একটা বন্ডিং ফ্যামিলি, সত্যিকারই মানে খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। সবাই কত খুশি, সবাই পরিবার সহ সবাই এসে, অঞ্জলি বললো না আমার বর্দি বর্দা, হ্যাঁ, সবাই এসছে। সত্যিকারই ভীষণ ভালো লাগছে। আর বাচ্চাটার মুখ দেখার জন্য আমরা সবাই মানে অধীর অপেক্ষায় আছি, তাই না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করছি, তাই না, কোন হসপিটালে কোন ডাক্তারবাবু, তারপরে মাসির নাম কি, তারপরে বাচ্চাটা কি বেবি, সিজার হয়েছে নাকি, সবটা আশা করি ক্লিয়ার করলাম। যদি কোনো রকমের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো, যদি আমি ইনফরমেশান পাই তাহলে সবটা তোমাদের সামনে শেয়ার করবো। কারণ আমিও একজন অঞ্জলি আর সানির কিন্তু ভিউয়ার্স, তাদেরকে আমিও খুব ভালোবাসি, ঠিক আছে, তাদেরকে খুব ভালো লাগে। বিশেষ করে তাদের শর্ট ভিডিও, একদম দুজনের একদম কী বলবো তর্ক বিতর্ক শর্ট ভিডিওগুলো খুব ভালো লাগে। তারা বেশিরভাগই গলার ভয়েস দিয়ে, ঠিক আছে, গান ছাড়া তারা এমনি ডাইরেক্ট ভয়েস দিয়ে কিন্তু শর্ট ভিডিওগুলো করেছে, যেগুলো প্রচুর ভাইরাল হয়েছে, মিলিয়ন ভিউজ হয়েছে। খুবই ভালো লাগে তাদের ভিডিও। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও, ঠিক আছে। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। চলো টাটা।